নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 10 অর্থাৎ 10 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একই প্রশ্ন আছে, দেখো, বস্তুকে আলোর উৎসের কাছে নিয়ে গেলে ছায়ার আকার কি হয়? সঠিক উত্তর হবে একই থাকবে, বড় হবে। হ্যাঁ, সঠিক উত্তর কি হবে? বড় হবে, অপশন বি। আচ্ছা, তারপরে দেখো দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি, 0 ডিগ্রি। আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি, তাহলে একটু সময়টা একটু বাঁচবে তোমাদেরও। তারপরে দেখো তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। পরবর্তী দেখো 4 দাগে দেখো কি আছে, প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক? সঠিক উত্তর হবে অপশন ডি, চলন ও ঘূর্ণন গতির মিশ্রণ। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক? সঠিক উত্তর হবে অপশন সি, কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ। পরবর্তী দেখো 5 দাগের, সাইকেলের চাকার গতি, এটা উত্তর হবে চলন ও ঘূর্ণন গতির মিশ্রণ। পরবর্তী দেখো 6 দাগের, বস্তুর সরলরেখা বরাবর চলতে থাকলে তার বেগ ও দ্রুতির মান হবে। সঠিক উত্তর অপশন এ, একই। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের, পারদের চিহ্ন হলো। সঠিক উত্তর হবে অপশন ডি, HG। পরটা দেখো 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। তারপরে দেখো 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন। পরবর্তী প্রশ্ন দেখো, মানুষের পাকস্থলীতে পাওয়া যায়। সঠিক উত্তর হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। 11 দাগ দেখো, কোন মূলটির অভাবে গলগণ্ড হয়? 11 দাগের কোন মূলটির অভাবে গলগণ্ড হয়? এটা হচ্ছে আয়োডিন। পরবর্তী প্রশ্ন দেখো, কোন পদার্থটি বায়োডিগ্রেডেবল? সঠিক উত্তর হবে খড়। তারপরে দেখো 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি, হিমোগ্লোবিন। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে খাদ্য। 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি, ভিটামিন বি কমপ্লেক্স। তারপরে দেখো 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে একটা গ্রিন হাউস গ্যাস হলো। সঠিক উত্তর হবে মিথেন। মিথেনের সংকেতটা কি? CH4। পরেরটা দেখো 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি, গঙ্গার শুশুর। 18 দাগে কি আছে, খাদ্য শৃঙ্খল ঘাস ও ব্যাঙ এর মধ্যে যে জীবটি অবস্থান করবে তা হলো। সঠিক উত্তর হবে ঘাস ফড়িং, অপশন সি। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী প্রশ্নটা একটু দেখে নাও। সঠিক উত্তর হবে অপশন এ, ডিপ্রেশন। পরেরটা দেখো 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে ম্যালেরিয়া, অপশন বি। পরেরটা দেখো 21 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ, ভাইরাস। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 দাগে আছে কি, মাটিতে লম্বভাবে লাঠি পুঁতে রাখলে কখন ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়? উত্তরটা হবে দুপুরবেলা। পরেরটা দেখো 2 দাগের, শূন্যস্থান পূরণ। উত্তরটা দেখে নাও। 3 দাগ দেখো, এসআইতে ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। পরেরটা দেখো 4 দাগের উত্তরটা হবে সত্য মিথ্যা। উত্তরটা হবে সত্য। তারপরে দেখো 5 দাগের প্রশ্ন, উত্তরটা হবে 12। আচ্ছা, তারপরে দেখো কি আছে, শামুকের দেহের বাইরে শক্ত খোলসটি কি দিয়ে তৈরি? উত্তরটা হবে ক্যালসিয়াম কার্বনেট। উত্তরটা হবে ক্যালসিয়াম কার্বনেট। পরেরটা দেখে নাও। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে FeArS। আচ্ছা, 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে ক্ষারীয়। তারপরে দেখো 9 দাগ, দাঁত ও হাড়ের গঠন মজবুত করে কোন খনিজ মৌল? সঠিক উত্তর হবে ক্যালসিয়াম ও ফসফরাস। পরেরটা দেখো 20 দাগ, কোন ভিটামিনের অভাবে রাতে কম দেখি? উত্তরটা হবে ভিটামিন এ। পরেরটা দেখো প্রবাল বা কোরাল কি? দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমাদের পাঠ্য বইতে 233 পেজে আছে। পরবর্তী প্রশ্ন দেখো 12 দাগের, সুন্দরবন কোন প্রাণীর সংরক্ষণের জন্য বিখ্যাত? উত্তরটা লিখবে রয়্যাল বেঙ্গল টাইগার। পরেরটা দেখো 13 দাগের, মাছিবাহিত দুটি রোগের নাম লেখো। উত্তরটা হবে টাইফয়েড আর ডায়রিয়া। পরেরটা দেখো কি আছে, 14 দাগের, কোন খাদ্য তৈরি করতে ছত্রাকের সাহায্য নিতে হয়? উত্তরটা লিখবে পাউরুটি, চিজ, তারপর হচ্ছে অ্যালকোহল। পরেরটা দেখো কি আছে, 3 দাগের প্রশ্নটা দেখে নাও কি আছে। 3-1, কোনো বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপ কোন বিষয়ের উপর নির্ভর করে? উত্তরটা লিখবে বস্তুর ভর, বস্তুর উপাদান, বস্তুর উষ্ণতা হ্রাস বা বৃদ্ধি। পরেরটা দেখো, মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন? উত্তরটা দেখে নাও। প্রশ্ন উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 2 দাগ, গতিশীল বাস হঠাৎ ব্রেক কষতে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? দেখো উত্তর,
দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, সংকেত লেখো। ক্যালসিয়াম কার্বনেটের সংকেতটা দেখে নাও CaCO3, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে NaCl, আর অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3, আর ফেরিক ক্লোরাইড হচ্ছে FeCl3। পরেরটা দেখো, অ্যাসিড ও ক্ষারের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখো উত্তরটি দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে অ্যাসিড ও ক্ষারের মধ্যে পার্থক্য। দেখে নাও প্রশ্ন উত্তরটি, অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে, অবশ্যই বিষয়গুলো লিখবে। পরবর্তী দেখো কি আছে, আচ্ছা এটা কী হবে, এই দ্রবণটি ক্ষারীয় না আম্লিক? এটা উত্তর হবে আম্লিক। পরেরটা দেখো, আচ্ছা এটা উত্তর হবে বিটের রস আর হলুদ। 5 দাগে দেখো কী আছে, প্রোটিন দুটি প্রাণীজ ও উদ্ভিজ্জ উৎসের নাম লেখো। উত্তরটা দেখো, দেখে নাও প্রোটিনের উদ্ভিজ্জ উৎস দেখে নাও, সোয়াবিন, বিভিন্ন ডাল শস্য, বাদাম ও তৈলবীজ, দানা শস্য, সবুজ শাক পাতা। আর প্রাণীজ উৎস দেখো, মাছ, মাংস, মেটে, ডিম, দুধ, পনির। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, গ্লোবাল ওয়ার্মিং কি? দেখে নাও প্রশ্ন উত্তর, দেখে নাও গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে? এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্য নাম লেখো। উত্তরটা লিখবে জলদাপাড়া। পরটা দেখো, জীব বৈচিত্র্যের গুরুত্ব লেখো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়ে লিখবে। দেখে নাও সুন্দর করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, কি আছে, স্বাস্থ্য কাকে বলে? উত্তরটা দেখো, দেখে নাও স্বাস্থ্য কাকে বলে? এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগের 1-এর কি আছে, আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তর, প্রতিফলনের সূত্রগুলি, দুটি সূত্র আছে। পরবর্তী প্রশ্ন দেখো, দেখো, আয়নায় আলোক রশ্মি প্রতিফলনের চিত্রটি অঙ্কন করো। দেখে নাও প্রশ্ন উত্তরটি। এছাড়া তোমাদের পাঠ্য বইতেও আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে আলোর প্রতিসরণের সংজ্ঞা দাও। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, সাদা আলোয় বা সূর্যের আলোতে উপস্থিত বর্ণগুলির নাম লেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমাদের পাঠ্য বইতে 35 পেজে আছে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, 7টি রং দেওয়া আছে নাম। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগ, পাখি কিভাবে আকাশে ওড়ে? দেখো উত্তর, প্রশ্ন উত্তরটি এখান থেকে তোমরা লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দেখো, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রাপ্ত বলের মান নির্ণয় সমীকরণটি লেখো। দেখো পাঠ্য বইতে 78 পেজ। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, পাঠ্য বইতে 78 পেজে আছে। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের 2n এবং n2 বলতে কি বোঝায়? তারপরটা দেখো, এটা উত্তর হবে 18। আচ্ছা 2n n2টা দেখে নাও, 2nটা দেখে নাও, দুটি পৃথক নাইট্রোজেন পরমাণু বোঝায়। তারপরে দেখো, দুটি নাইট্রোজেন পরমাণুর রাসায়নিক সংযোগ দ্বারা গঠিত একটি নাইট্রোজেন অণুকে বোঝায়। আশা করি তোমরা দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো, পলিমার কাকে বলে? একটি কৃত্রিম পলিমার ও একটি প্রাকৃতিক পলিমারের নাম লিখবে, পিভিসি আর পলিইথিলিন। আর একটি প্রাকৃতিক পলিমার হচ্ছে প্রোটিন ও সেলুলোজ। তাহলে পলিমার কাকে বলে? চলো এই প্রশ্ন উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্ন উত্তরটি, পলিমার কাকে বলে? এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, সিমেন্ট প্রধান উপাদানগুলি লেখো। দুটি সংশ্লেষিত তন্তুর নাম লেখো। উত্তরটা লিখবে উদ্ভিদের আঁশ, আর এটা হচ্ছে লিগামেন্ট। আচ্ছা সিমেন্টের প্রধান উপাদানগুলি দেখো, দেখে নাও সিমেন্টের উপাদানগুলির নাম দেওয়া আছে সুন্দর করে। পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের দেহে ক্যালসিয়াম, সোডিয়াম ও লোহার এর প্রয়োজনীয়তা লেখো। এটা তোমাদের পাঠ্য বইতে 103 পেজে পেয়ে যাবে। দেখে নাও, আয়রন এখান থেকে এই পর্যন্ত লিখবে, ক্যালসিয়াম এখান থেকে এই পর্যন্ত লিখবে, সোডিয়ামটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 6 দাগে জীব বৈচিত্র্য হ্রাসের অন্যতম 3টি কারণ লেখো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের সাজেশনে দেওয়া আছে। তোমাদের আগের ভিডিওতে আমরা 7ম শ্রেণীর ইতিহাস, ভূগোল ও পরিবেশ বিষয়ে সাজেশন দেওয়া আছে, তোমরা আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, 7 দাগের 2টি জলবাহিত রোগের নাম লেখো। এই জাতীয় রোগের প্রতিকারের জন্য কি করা দরকার? উত্তরটা দেখো,
দেখে নাও জলবাহিত কিছু রোগের নাম। আমাশা লিখবে, আমাশার কী চেয়েছে? প্রতিকার, তাই তো? আচ্ছা, প্রতিকার তোমরা লক্ষণ একেবারে দেখে নিতে পারো, অনেক সময় পরীক্ষায় লক্ষণও আসে। এখান থেকে তোমরা লিখবে। মোট 4টি দেওয়া আছে জলবাহিত রোগের নাম, তার লক্ষণ এবং জীবাণু প্রকৃতি, প্রতিকার দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, শেষ প্রশ্ন, পাস্তুরাইজেশন কি? খাবারের মাধ্যমে সংক্রমণের হাত থেকে বাঁচাতে কি কি করা যেতে পারে? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। পাস্তুরাইজেশন, এখান থেকে উত্তরটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, দেখে নাও এই পর্যন্ত লিখবে। তোমাদের আগের ভিডিওতে আমরা 7ম শ্রেণীর 3rd ইউনিট টেস্টের ইতিহাস, ভূগোল ও পরিবেশ বিষয়ের সাজেশান দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও, খাবারের মাধ্যমে সংক্রমিত রোগ থেকে বাঁচাতে কি কি করা যেতে পারে? এখান থেকে এই পর্যন্ত লিখবে। মোট 4টি পয়েন্ট দেওয়া আছে, দেখে নাও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখাবো খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।